আমাদের দৈনন্দিন জীবনে এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুভাবে উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা রোল মডেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা রোল মডেল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুভাবে আলোচনা এবং শিক্ষা দিয়েছেন। তাই আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এবং সামাজিক জীবনে এমন একটি ছোট্ট বিষয় আছে যার মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ থাকবে, আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে, তা নিয়ে আমরা আলোচনা করব। তা হচ্ছে হাঁচি দেওয়া এবং হাই তোলা। যদিও বিষয়টি অনেক ছোট, কিন্তু এর মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। আসুন আমরা তা হাদিস থেকে জানবার চেষ্টা করি। হাদিসটির বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এসেছে সহিহুল বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা ওয়া ইয়াকরাহু আত-তাসাউবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচি দেওয়া পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন। হাঁচি দিলেই স্বাভাবিকভাবে আমরা আলহামদুলিল্লাহ বলি, যা হাদিস থেকে আমরা জানতে পারি, এবং যে ব্যক্তি এই শব্দটি শুনবে সে বলবে ইয়ারহামুকুমুল্লাহ অথবা ইয়ারহামুকাল্লাহ। আর যে ব্যক্তি হাঁচি দিয়েছে সে ব্যক্তি আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি অন্য আরেকটি হাদিসে যদি দৃষ্টিপাত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে হাদিসটি সুনানে আবি দাউদ এবং সুনানে আত-তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা আতাসা ওয়াদাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহি। যখন তোমাদের মধ্যে থেকে কেউ হাঁচি দেবে, সে যেন তার মুখ ঢেকে রাখে, অথবা সে যেন তার মুখে কাপড় দিয়ে ঢেকে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আও গাদ্দা বিহা সাওতাহু, সে যেন তার আওয়াজকে ছোট করে, নিচু করে। সম্মানিত ভাইরা আমার, এই ছোট্ট একটি হাদিসের মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। কিভাবে? আমরা যদি পাবলিক প্লেসে যদি হাঁচি দেই, তাহলে আমাদের করণীয় হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমাদের মুখ ঢেকে রাখা, হাত দিয়ে অথবা কাপড় দিয়ে, এবং আমাদের আওয়াজকে কন্ট্রোল করা। এর কারণ হচ্ছে, আমরা যদি হাঁচি দেই পাবলিক প্লেসে, মুখ যদি না ঢাকি, তাহলে আমার মাধ্যমে অন্য ভাইয়ের কষ্ট হবে, কারণ আমার মুখ থেকে জীবাণু বের হবে, অথবা আমাদের আশেপাশে অসংখ্য ও গণিত যে সমস্ত জীবাণু দেখতে পারি না আমরা, সেগুলো আমাদের মুখে ঢুকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুখ ঢাকার কথা। তাহলে আমরা যদি হাঁচি দেওয়ার সময় মুখ ঢাকি, তাহলে অন্য ভাইকে আমি জীবাণু থেকে রক্ষা করলাম এবং আমি নিজেও জীবাণু থেকে রক্ষা পেলাম, এবং এটাই আমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এবং আমি যদি আওয়াজকে যদি ছোট করি, তাহলে অন্য ভাই আমার আওয়াজের মাধ্যমে, হাঁচির মাধ্যমে কষ্ট থেকে বিরত থাকলো। এটা হচ্ছে আমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, যা সুন্নাহ পালন করার মাধ্যমেই একমাত্র সম্ভব। সম্মানিত ভাইরা আমার, অন্যদিকে হাই তোলা। হাই তোলা এমন একটি বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, আর যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা হাই তুলবে, যথাসাধ্য চেষ্টা করবে তা দমন করতে, এবং আওয়াজ করবে না। কারণ তুমি যখন আওয়াজ করবে, শয়তান তা দেখে হাসি পায়। সম্মানিত ভাইরা আমার, এই ছোট্ট দুইটি বিষয় যার মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয়। আমরা যদি খুব জোরে হাঁচি দিই, মুখ যদি না ঢাকি, আমাদের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ থাকবে না। আর আমরা যদি হাঁচি দেওয়ার সময় মুখ ঢাকি, আওয়াজকে কন্ট্রোল করি, তাহলে আমাদের ব্যক্তিত্ব বজায় থাকবে পাবলিক প্লেসে, এবং আমরা এর মাধ্যমে আমাদের সুন্নাহ জীবন বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।